আজকের জুলাই জাতীয় সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আত্মত্যাগের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদনের এক মহিমান্বিত আয়োজন এবং আগামী বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক ঐতিহাসিক মুহূর্ত। একটি জাতির জীবনে কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, কিছু দিন আসে যা ইতিহাস হয়ে যায়, কিছু দিন আসে যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের বিবেককে জাগিয়ে রাখে। জুলাই তেমনই একটি নাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে 2 বছর আগে এই বাংলার মাটি এক অভূতপূর্ব সময়ের সাক্ষী হয়েছিল। সেদিন কোমল হাতে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেই হাতের সাহস ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। সেদিন বুক ছিল নিরস্ত্র, কিন্তু সেই বুকের ভেতরে ছিল স্বাধীন মানুষের অদম্য শক্তি। সেদিন রাস্তায় শুধু মানুষ ছিল না, রাস্তায় নেমে এসেছিল একটি জাতির বিবেক। যে তরুণকে বলা হতো দেশ নিয়ে ভাবে না, যে তরুণীকে বলা হতো নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত, সেই তরুণ তরুণীরাই প্রমাণ করে দিয়েছিল তারুণ্য কখনো মরে যায় না। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে। প্রিয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন যাদের শরীরে এখনো সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমান। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যিই নেই? না, তারা আছেন এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল। আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়। নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার,
এই হোক জুলাইয়ের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকার তৌফিক দান করুন। ৭১ থেকে ২৪ আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই এক লড়াকু সেনাদল হিসাবে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ থেকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা নিতে পারি আমরা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গকৃপান ভীম রণভূমি রণিবে না। পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেয়া একটি স্লোগানের মাধ্যমে আপনাদেরকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।